পুরনো কন্টেন্টে না খুব ফিরতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে একটুখানি পেছনের দিকে তাকিয়ে দেখি। ওই বলে গেছিলাম না, তো একটুখানি ভাবলাম একটু পেছন দিকে তাকিয়ে দেখি। তো এত চর্চিত হচ্ছি, এত কমেন্ট বক্সে দেবশ্রী দেবশ্রী দেবশ্রী, কারোর আন্টি থেকে বুড়ি, টুকিটাকি বুড়ি থেকে আন্টি, আন্টি থেকে দেবশ্রী দিয়ে হয়ে গেছে। সত্যি ভালো লাগছে। সত্যি আজকে মেনে নিতে হবে যে ওয়াইটি ইউটিউব আজকে শুদ্ধিকরণ হয়েছে, এটা কিন্তু মানতে হবে। এখন সে কিস্তি খামারি মানুষকে ছোট করা, ছোট বাজে করে অ্যাটাক করা, সেটা কিন্তু চলে গেছে। তো আমি তোমাদের আগেই বলেছি আমার অগাধ সময় আমি কম বেশি সবার ভিডিও দেখি। অনেক নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাছাকাছি এসেছি, কমেন্ট করছি, তাদের একদম নির্বিকারে কমেন্ট করতে পারছি, তারা কমেন্টের উত্তর দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু তারপরেও দেখছি চর্চিত হচ্ছি, কিছু কিছু ভিডিও ক্লিপিং নিয়ে চর্চিত হচ্ছে দেবশ্রী। তো আমি এখনও পর্যন্ত চুপ করেই আছি। তো আজকে একটু পিছনের দিকে ঘুরতে হলো, মানে আজকে একটু পুরনো কন্টেন্ট নিয়ে কিছু বলতে হবে। তার আগে গীতাদিকে বলছি, গীতাদি, যার বাড়িতে খেয়ে এসছো, আনন্দ করে এসছো, তাকে নিয়ে এই নেগেটিভ কথা, খবরদার খবরদার বলে গেলাম, কিন্তু খবরদার এটা করবে না। আর তাহলে কিন্তু তোমার মতো মানুষকে আর মানুষ বলে দেবে, কিন্তু খবরদার, গীতা টুনির বাসা, খবরদার এইসব মহিলাকে কোনো বাড়িতে ঢুকতে দেবে না। ভালো লাগবে তো তখন শুনতে, যখন মানুষ এরম করে বলবে, খবরদার গীতা টুনির বাসা, দেবশ্রী টুকিটাকি, এদের কাউকে তোমরা বাড়িতে ঢুকতে দেবে না। আন্ডে গিন্ডে গিলে এসেই তাদের নিন্দা করতে বসে। জোকস অফ পার্ট। গীতাদির একটা ভিডিও দেখে মনে পড়ে গেল এই কথাটা বলার, তাই বললাম। তো জ্বালা তো আছে না কিছু, যার জন্য গীতাদিকেই আমার দিদি, গীতাদিকে বলা খুব সহজ আমার কাছে, কারণ আমি জানি গীতাদি আমাকে কখনোই কষ্ট দেবে না, আঘাত করবে না, কখনো করবে না, এইটুকু বিশ্বাস গীতাদির প্রতি আমার আছে, তাই জন্য গীতাদিকে বলে গেলাম। তো যাই হোক, মজা করলাম অনেকক্ষণ না। আসল কথা কাকে নিয়ে বলতে এসেছি বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পারো নি? পুরনো কন্টেন্ট বলেছি, তাও বুঝতে পারো নি। এবার বলবো টিনুকে নিয়ে গো, টিনুকে নিয়ে না, ওর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম, বহুদিন বন্ধ করে দিয়েছিলাম। বাদ বাকি সবার ভিডিও দেখি না, ওদের পরিবারের কারো ভিডিও দেখতাম না, প্রয়োজন হতো না, কন্টেন্ট বানালে পরেই তো ভিডিও দেখা হলো না। কিন্তু হঠাৎ করে ইউটিউবে দেখছি যে ওর 5 লাখ টাকা, ওর টাকা আবার চোট হয়েছে, আবার ও আগের জায়গায় ঘুরে চলে এসছে, আবার জিরোতে ফিরে এসছে, এরকম প্রচুর ভিডিও দেখছি। তো দেখতে দেখতেই তো অটোমেটিক্যালি যাকে নিয়ে ভিডিওগুলো হয় তাকে গিয়ে একটু দেখতে হয়। তো 2 দিন ধরে টিনুর ভিডিও দেখছি, মানে আজকের ভিডিওটাও দেখেছি। দেখলাম ও খুব টেনশানে আছে, ওর পেমেন্ট ঢোকেনি, ইউটিউব পেমেন্ট ঢোকেনি। তো আমি ওই জন্য রুনাকে গিয়ে কমেন্ট করেছিলাম, রুনা বলছিল যে এ মাসের পেমেন্ট নিয়ে, হ্যাঁ সবারই হয়েছে, কিন্তু আমার হয়েছে একদিন বাদেই ঢুকে গেছে, একটু প্রবলেম এ মাসে হয়েছে। আমাকে অনেকেই ফোন করেছে যে দিদিভাই আমার পেমেন্টটা ঢোকেনি, একটু দেখো তো। তা আমি একদম ইউটিউব সম্বন্ধে কিচ্ছু বুঝি না, আমার দিদির ছেলে সবটা করে, আমার অ্যাডসেন্স থেকে শুরু করে আমি কিচ্ছু না, শুধু ভিডিও করি, আপলোডে দিয়েই ছেড়ে দিই। এছাড়া আমি ইউটিউবে কি মেল আসলো, ইউটিউবে কে কী করলো, আমি কিচ্ছু বুঝি না, আমার সবটাই আমার দিদির ছেলে করে। তো এইটুকু তো বুঝি, পেমেন্টের ওই যে একটা কমেন্ট কি যেন 21 তারিখে একটা মেল আসে, মানে অ্যাডসেন্সের একটা মেল আসে। তো তাকে আমি বললাম যে দেখো তো এই মেলটা, না দিদিভাই আসলে তুমি ভালো করে মেল চেক করে বললো হ্যাঁ, তো ওটা 21 তারিখে কেটে নিয়ে যান, তাহলে ইউটিউব পেমেন্ট তোমার আসবে, চিন্তা করো না, কোনো প্রবলেম হচ্ছে। আমারও একদিন যে তারিখে ঢোকে একদিন বাদে এসছে, এরকম হয়, এর আগেও আমার হয়েছে। তো যাই হোক, তাকে বললাম, বোঝালাম। তো তারপরে রুনার ভিডিওটা দেখছিলাম, রুনার ভিডিওতে রুনা বলছিল যে এরকম ইউটিউব পেমেন্ট, মানে টিনুর এগুলো হয়েছে, তাই আমি ওকে ওই জন্য কমেন্ট করে এসেছিলাম যে এটা অনেকেরই হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, যেহেতু টাকা ডলার কেটে নিয়েছে, আসবেই। আর এ মাসে আমারও একটু প্রবলেম করেছি, কিন্তু টিনুর ভিডিওটা দেখে সবাই কষ্ট পাচ্ছে। আবার কেউ ঠকে গেল, ওকে যেমন ওর হাজব্যান্ড ঠকিয়েছিল, মানে ওর টাকা পয়সা সব নিয়েছিল, তাহলে কি ও যার হাত ধরেছে সেও ঠকিয়ে দিল? আরে প্রথম থেকেই তো বলে আসছি যে সে একটা ঠকবাজ চরিত্রহীন ছেলে, সেটা ডে 1 থেকে যারা বলছি তারা বলে এসছি। টিনু বোঝেনি, এটা টিনুর ব্যর্থতা। তো যাই হোক, দেখে ভাবলাম যে না, একটু পুরনো কন্টেন্টে ঢুকি, তো একটু টিনুকে আজকে কিছু কথা বলবো।
কিছু একটা কথা বলবো যে তোমাদের কি পট্টি পড়াচ্ছে, আবার পট্টি পড়াচ্ছে। কারণ টিনুর যে আর একটা চ্যানেল, শর্টস চ্যানেল, যেটা আমাদের স্বনামধন্য ফোকলার ছিল, সেই চ্যানেলটাও নাকি শুনলাম না, দেখলাম গিয়ে পেলাম না, শর্টস ফর্টস কিচ্ছু নেই, সেটাও গায়েব হয়ে গেছে। তো এই সবটা নিয়ে আমার কি মতামত, আমার কি মনে হলো, সেইটা তোমাদের সঙ্গে আজকে ব্যক্ত করতে আসলাম। তোমাদের মতামত কমেন্ট বক্স খোলা, অবশ্যই দিয়ে যেও যে আমি ঠিক বললাম কি না। কারণ আমি তো অনেক ভুলভাল কথা বলি, দেখো আমি কিন্তু অনেক ভুলভাল কথা বলে যাই, তো আবার ক্ষমাও চেয়ে নিই। আবার ওই জন্যই বলছি আমার অনেক ভুলভাল হতে পারে কথা, তোমরা ক্ষমা ঘেন্না করে একটু দেখে নিয়ে কমেন্ট করে যেও। তো চলো মূল পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো বিন্দাস আছি, ভীষণ আনন্দে আছি। আবার এই মাসে, মার্চ মাস পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে, এই মাসের লাস্ট উইকে কাশ্মীর বেড়াতে যাচ্ছি। এইভাবে জীবনটা কাটিয়ে দেবো। একটি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি এবং আশা করি তোমাদের সবার ভালোবাসায় ও ভালো আছে। আমি আর আমার বুড়ো এখন শুধু ভেসে বেড়াবো, বছরে 2, 3, 4টে ট্যুর করবো। তো যাই হোক, কাশ্মীরের ট্যুর অবশ্যই ভিডিও দেবো, দেখবে এই বুড়ো বয়সে কীভাবে নাচানাচি করছি। তো যাই হোক, অনেকেই বলে যে আপনার এনার্জি লেভেল দেখে আমরা মানে ধন্য হই। একদমই তাই, আমার প্রচণ্ড এনার্জি। আমার 70-75 বছর বয়স হয়ে গেলেও আমি ভীষণ এনার্জেটিক, কারণ একসময় খেলোয়াড় ছিলাম। তো যাই হোক, আমার মেয়েই আমার সঙ্গে পারে না, আমার মেয়েই এত এনার্জেটিক না। প্রসঙ্গ তাই না, প্রসঙ্গ হচ্ছে টিনুর ভিডিও দেখলাম, দেখে সবাই খুব কষ্ট পাচ্ছে মেয়েটার জন্য। মেয়েটা ভুল করেছে, মেয়েটার আবার একটা জিরোতে ফিরে এসছে, সব ঠিক আছে। সব থেকে বড় কথা, ওর যে কষ্টটা বোঝার, সেটা কে কার বোঝা উচিত? প্রথম বন্ধুরা, ওর মায়ের বোঝা উচিত। আমি কিন্তু অন্য কোনো মায়ের বিচার এখানে করতে আসিনি। আমি যে কন্টেন্ট, আমি তার মাকে নিয়ে কথা বলবো। বাবা, দাদা, বৌদি, ঠাম্মি, কারোর কথা বলবো না, শুধু ওর মার কথা বলবো। কারণ একটা মেয়ের অনেকটাই ডিপেন্ড করে তার জীবনে তার মার উপরে। যেখানে তার মার জীবনযাত্রা দেখেছি একদম অসংযত। তার বৌমা তার কাছে প্রচুর পরিমাণে প্রায়োরিটি পেয়েছে, বাট মেয়ে নয়। এটা ডে 1 থেকে তাকে বলে এসেছি যে তোমাকে কিন্তু সবাই ইউজ করার জন্য মানে তোমাকে এত কদর করছে। এবং আবার পুনরায় সেই কথা বলতে হয়, কারণ ডে 1-এ দাদার বিয়েতে এই বোনকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল, এবং সেটা আমার কাছে আছে, সে ফোকলা আমাকে নিজে বলেছে। খুব ভালো কথা। ডে 1 থেকে যখন ভিউয়ার্সরা তোমাকে বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা তোমাকে বলছে যে তোমার সাথে তোমার স্বামীর বনেনি, তোমার সঙ্গে তোমার স্বামীর যাই হোক না কেন, তুমি বেরিয়ে এসছো তোমার বাচ্চাটাকে ফেলে, দ্যাটস অল। কিন্তু তারপরে একটা ভুল করার পরেও নেক্সট কোনো ভুল তুমি করো না। কারণ ফোকলার ডিটেলটা চলে এসেছিল ওয়াইটিতে, সে কেমন ছেলে। আশা করি তখনও তোমার অনেকটা এগিয়ে যাওনি, অনেকটা এগিয়ে গেছিলে না। এবং প্রত্যেকটা মুহূর্তে ফোকলা, সব থেকে বড় কথা, তোমার পরিচিত, তোমার এলাকা, তুমি নিশ্চয়ই ফোকলার অতীত সম্বন্ধে জানতে, যে ও বহু নারীতে আসক্ত, ও একটা মানে কি বলবো, দুশ্চরিত্রা মাতাল। এটা তোমার বোঝা উচিত ছিল। তো যাই হোক, তারপরেও তুমি তার সঙ্গে সম্পর্কে জড়িত হয়েছে এবং স্মার্টলি তুমি কমিউনিটি পোস্টে দিয়ে গেছো, সবাইকে জানান দিয়ে গেছো যে তার হাত ধরেই বেরিয়েছে। আমি জানি না, এখন তো মনে হচ্ছে সেই কমিউনিটি পোস্টটা হয়তো ফোকলাই লিখে দিয়েছিল। যাই হোক, তারপরে তো দেখেছি যে তোমরা সুন্দর একটা ফ্ল্যাট থেকে সেখানে থাকতে পারোনি, কেন কী বৃত্তান্ত, তখন ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি, কারণ আমি তখন ইনভলভ ছিলাম। ডিটেলসটা দিয়ে দিয়েছি। তারপরে তুমি ফ্ল্যাট চেঞ্জ করেছো, ফ্ল্যাটে আছো, সব ঠিক আছে। তারপরে তোমাকে দেখা যাচ্ছে যে তুমি এখন তোমার টাকা পয়সা আবার চোট হয়েছে। যেটা বলছিলাম, সরে যাচ্ছিলাম, মাই পারতো, যখন একটা মেয়ে ভুল করে, মেয়েরা, সন্তানরা ভুল করতেই পারে, সে মেয়ে হোক আর ছেলে হোক, তাদের শক্ত হাতে হালটা ধরা উচিত মায়েদের। আবার বলছি, সন্তানরা ভুল করতেই পারে, কিন্তু সেখানে প্রশ্রয় দেওয়াটা সাংঘাতিক অন্যায়। আর একটা মাই পারে তার সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জীবনটাকে সুরক্ষিত করতে, তাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে। আমি অনেক মাকে শুনেছি যে মেয়েদের সংসার ভাঙার পিছনে অনেক মায়েরা দায়ী, এটা শুনেছি এবং এটা কথিত আছে। কিন্তু আমি জানি না সেই মারা আলটিমেটলি কী পায়, রেজাল্ট কী পায়। মেয়ের সংসার, মেয়েকে কুযুক্তি দিয়ে যে শাশুড়িকে দেখবি না, শ্বশুরকে দেখবি না, বা নিজের টুকু বুঝবি, এই যে এই কুমন্ত্রণাগুলো এখন ফেসবুকেও খুব দেখছি, দিয়ে আলটিমেটলি দিনের শেষে কি লাভটা পায় মায়েরা? মেয়েটা সংসার করতে পারবে না, মেয়েটা সন্তান ছেড়ে আসবে, মেয়েটা অসুখী থাকবে, মেয়েটা একা থাকবে, শুধু তার মানে অর্জিত অর্থ ভোগ করবে। এটাই কি মায়েরা চায়?
তাই তো দেখছি কয়েকজনকে, আমি সব মায়েদের কথা বলছি না। তখন তার মার উচিত ছিল, মেয়ে একটা ভুল করে চলে এসছে, কমিউনিটি পোস্ট বাড়বে যাক, ভুল করে চলে এসছে, মায়ের শক্ত হাতে মেয়েকে বুঝিয়ে, যখন তার হাজব্যান্ড বারবার ফোন করেছিল যা হয়েছে ফিরে এসো, বা গার্জিয়ানরা বসে একটা 1-1.5 মাস মেয়েকে তার কাছে রেখে মাথা ঠান্ডা করে, দাদার বিয়েটা এনজয় করে মাথা ঠান্ডা করে মেয়েটাকে পাঠিয়ে দেওয়ার উচিত ছিল, যেহেতু মেয়েটার বাচ্চাটাকে ফেলে রেখে এসেছে। কেমন মা এরা, বুঝি না। যারা নাকি নিজের সন্তানের ভালো চায় না, নিজের সন্তানকে ঠিকমতো দিতে পারে না, মানে কি বলবো, নিজের সন্তানকে মানুষ করতে পারে না, নিজের সন্তানের ভালো চায় না, তারা তার সন্তানের ভালো কি করে চাইবে? এটা তো একদম একটা পরিষ্কার একটা হিসাব। যে নিজের মেয়ের ভালো চায় না, সে তার মেয়ের ছেলের কি করে ভালো চাইবে? তোমরা বলো তো, অতএব চাইবেই না। যেহেতু যদিও আমার নাতি আমার কাছে আমার জীবন, যারা আমার রিলস দেখো বা যারা আমার ব্লগিং ভিডিও দেখো তারা জানো। তো এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। তো কালকে সকালবেলা একটা ছোট্ট কথা এখানে বলি, কালকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই জেদ করেছে আমি মামুনির বাড়িতে যাব। আমাকে মামুনি বলে রাখা শিখিয়েছে, আমি মামুনির বাড়িতে যাব। ওই যে এরকম করে ওই যে গেটের সামনে রেডি হয়ে বসেছে, ওর মা কিছুতেই ম্যানেজ করতে পারেনি, কারণ শনি রোববার ওর বাবার ছুটি, রবিবার মানে আজকে শনিবার দিন ওর পরীক্ষা ছিল না, শুক্রবারে পরীক্ষা গেছে, আবার সোমবারে পরীক্ষা। ও ওই যে জেদ ধরেছে, জামা কাপড় জুতো টুতো পরে একদম রেডি। ও আমাকে মেয়ে ভিডিও কলিং করেছে, দেখো তোমার নাতির অবস্থা, কি জাদু টোনা করেছো। বাধ্য হয়েছি আমি, আমাদের যে জানো আমার বাড়িতে একজন আছে তাকে পাঠিয়েছি, প্রদীপ শিগগিরই যাও নিয়ে আসো ছেলেকে নিয়ে এসে বলো মা 1-1.5 ঘন্টা রেখে পাঠিয়ে দিও। 1-1.5 ঘন্টা আমি কিন্তু রান্না করছি, তাকে নিয়ে এসছি, নিয়ে এসে স্নান টান করিয়ে যখন প্রদীপকে আবার বলছি দিয়ে আসো, সে যাবে না। সে ওপরে এসে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, আমি যাবো না। তারপরে যাই হোক ফোন করে বললাম যেও না, ও যাবে না, আমার কাছে থাক, তোরা তো সন্ধেবেলায় আসবি, এখানে বিরাট মেলা চলছে, মেলাতে তো যাবি, তোরা সন্ধেবেলায় ধীরে সুস্থে আয়, আমি ওকে খাইয়ে দেবো। বুঝতে পেরেছো? নাতিরা হচ্ছে দিদিমাদের কাছে এইরকম জায়গায়, আমি জানি প্রত্যেকটা দিদিমাদের কাছে 2-1 এক্সেপশনাল বাদ দাও, তারা সমাজের মধ্যেই পড়ে না। নাতি এরকম হওয়া উচিত, এরকম জায়গায় হওয়া উচিত, আমার কাছে তো তাই। তো যাই হোক বলতে গিয়ে না বলে আসলো, কারণ যখনই ওই ছোট্ট সোনাটার কথা মনে পড়ে না, ওই ছোট্ট সোনাটার কথা মনে পড়ে না, তখনই না আমার বাবানের মুখটা ভেসে ওঠে, একদমই বাস্তব কথা। তো যাই হোক গেল, তো মা পারতো, মা পারেনি, মা এই দায়িত্বটা নিতে পারেনি, কিন্তু মেয়েকে দিনের পর দিন বিক্রি করতে পেরেছে, আমরা দেখেছি। মেয়ের ফেস ভ্যালু হয়ে গেছে, মেয়ের ফেস ভ্যালু হয়ে গেছে, মেয়েকে দিনের পর দিন বিক্রি করতে পেরেছে, কিন্তু মেয়ের জীবনটাকে সাজিয়ে দিতে পারেনি। মেয়ে একটার পর একটা ভুল করে গেছে, সেই ভুলে সহমত পোষণ করেছে দিনের পর দিন। কি দরকার ছিল মেয়েটার ফ্ল্যাট নেওয়ার? কি দরকার ছিল? যে দরকার ছিল সেই দরকারটা মানে শক্ত হাতে হ্যান্ডেল করতে পারতো। আর সব থেকে বড় কথা, এইভাবে যদি সাপোর্ট না করতো, মেয়েও আজকে এত উদ্ধতে এত বাড়াবাড়ি করতে পারতো না। প্রসঙ্গটা ওখানে না, অন্য জায়গায় চলে যাচ্ছি। তো যাই হোক, টিনুর আজকে দিন খুব খারাপ, টিনু খুব ইমোশনাল হয়ে গেছে, টিনু খুব পাজেলড হয়ে গেছে, টিনু জিমে ভর্তি হয়েছে। আমি ভিডিওগুলো দেখলাম, 2-3টে ভিডিও দেখলাম, অনেকেই কষ্ট পাচ্ছে, মেয়েটা অসহায়, মেয়েটার আজকে এরকম দুর্গতি, খারাপ লাগছে। ডে 1 থেকে ওর পাশে ছিলাম, হ্যাঁ দাঁড়িয়েছিলাম, একদম প্রথম 2টো ভিডিও ওকে নিয়ে করা ছিল। তো আমার এরা অবিশ্বাসের জায়গায় এমন জায়গায় পৌঁছে গেছে না, কারণ ওআইটিতে তোমরা দেখেছো, যাকেই বিশ্বাস করে যার পাশেই দাঁড়িয়েছো, পরবর্তীতে তার কাছ থেকেই আঘাত পেয়েছো। এটা আজকে না, দীর্ঘদিন ধরে তোমরা দেখে আসছো। সেখানে আজকে মনে হচ্ছে যে টিনুর জন্য খুব খারাপ লাগছে। আমি যদি বলি এটা সবটাই সোয়াব, এটা আমার একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন বলছি তোমাদের, কারণ আমি ওয়াইটিতে যেটা দেখছি, বিশ্বাসের জায়গায় কেউ নেই, সেই জায়গাতে বলছি। আজকে পালে বাঘ পড়ার কেস হয়ে গেছে, হয়তো ঘটনাটা সত্যি, কিন্তু যেহেতু এরকম ঘটনা ঘটে চলেছে, কারণ কদিন আগে দেখেছি টিনুর হাজব্যান্ড একটা আপডেট দিয়েছে, সেখানে বলেছে প্রচুর টাকার ডিমান্ড করা হয়েছে ডিভোর্সের সাথে সাথে, প্রচুর টাকা ডিমান্ড করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, হয়তো সেখানে কেস উঠলে পরে দেখাতে হবে যে সে যার হাত ধরে চলে গেছিলো তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেই জন্য সেই চ্যানেলটা রিমুভ করতে হয়েছে, চ্যানেলের সমস্ত ভিডিও রিমুভ করতে হয়েছে, এবং তাকে এসে ব্যাংকের এই কাহিনীটা বলতে হচ্ছে। হতে পারে এটা মিথ্যে, বারবার বলছি, কিন্তু এদের অবিশ্বাসের জায়গা থেকে এই কথাগুলো বলছি, যে হয়তো ওকে দেখাতে হবে ও সর্বশান্ত হয়ে গেছে। ও যে জায়গায় ছিল, মানে ওকে ওর স্বামী সর্বশান্ত করে যে জায়গায় পৌঁছে দিয়েছিল, বাধ্য হয়েছিল চ্যানেল খুলতে, সেই জায়গায় চ্যানেল খুলে যে লাখ লাখ টাকা ইনকাম করেছে, বা ও যে জুয়েলারি বিজনেস করে যে টাকা এসছে, সেটা বিগ জিরো, কেউ বা কারা তার টাকা লুটে পাটায় তার থেকে নিয়ে নিয়েছে।
এবং কদিন আগেও ফোকলার একটা ভিডিও দেখেছিলাম, আমাকে একজন পাঠিয়েছিল না, আমারই কাছের একজন পাঠিয়েছিল, দেখেছিলাম। অনেকে আবার বলবে আপনাকে পাঠায়, তাই হ্যাঁ পাঠায় আমাকে। তো দেখেছিলাম সেখানেও সে এমন, কারণ এরকম বিহেভিয়ার অনেকবার করেছে যে ওই বড় ব্লগারের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, তোমরা দেখেছো। ওই ব্লগার সুরাটে গেছিল, আমার সাথে দূর তক কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও আমরা দেখেছি তাকে বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে। এবং তোমরা জানো যে বসিরহাটও যেখানে থাকে আশেপাশে আমার খুব কাছের ভিউয়ার্স থাকে, আমি যদি মনে করি খবর আনতে পারি, কিন্তু দরকার নেই এখন। তারপর তো শোনা গেছে কোনো একটা মলে ওদের দুজনকে দেখা গেছে। তাহলে এই যে টিনু যে কথাগুলো বলছে, বোঝাতে চাইছে তার ব্যাংক নীল হয়ে গেছে, তার পেমেন্ট ঢোকেনি, তার ব্লা ব্লা ব্লা। প্রথম কথা বলবো যে পেমেন্ট প্রত্যেকের আজকের ডেটে দাঁড়িয়ে বোধহয় ঢুকে গেছে। আর ও যেটা করছে অবিশ্বাসের জায়গা থেকে বলছি, সত্যি হলেও আমার কাছে বিশ্বাসের কোনো জায়গা নেই, কারণ ওর সাথে ফোকলার কিচ্ছু হয়নি আর হতে দেবে না ফোকলা। প্রথম দিন থেকে বলেছিলাম না যে ডিমপাড়া হাঁস, ওকে নিয়ে চোখে তুইয়ে বইয়েও ঠিক রাখবে আর ওর কাছ থেকে টিনু বেরিয়ে গেলেই ও ছেড়ে দেবে। ও যে ছেলে ছেড়ে দেবে, ওর যা স্ট্যাটাস বা ওর যা মানে লেভেল, কখনো ছেড়ে দেবে না, ওকে মলেস্ট করে দেবে টিনুকে। এবং ও যখন ওকে নিয়ে গেমটা খেলতে নিয়েছে, অনেক দুর্বলতা, অনেক কিছু ও নিজের কাছে রেখে দিয়েছে। অতএব টিনু পালাবার পথ নেই, ওর ইচ্ছা থাকলে ওর উপায় নেই। এইটুকু শুধু তোমাদের বলে গেলাম যে হয়তো ওই কেসটা, ওই ডিমান্ডটা করেছে না, সেই জন্য হয়তো এই নাটকটা করছে যে ওর সাথে ফোকলার কোনো যোগাযোগ নেই বা ও একদম বিগ জিরো। আর যদি হয়ে থাকে এটা তো হওয়ারই কথা, যদি হয়ে থাকে তাহলে এটা হওয়ারই কথা, কারণ ও জানতো একটা জুয়ারু, একটা মাতাল, একটা দুশ্চরিত্র ছেলের হাত ও ধরেছে, এটা তো জানারই কথা। এবং পরতে ও অনেকবার প্রমাণ করতে চেয়েছে এটা, কিন্তু সেটা ভিডিওর স্বার্থে, কেসের স্বার্থে। আমার মনে হয় এটাও তাই। এটাও মানুষকে, তারপরে ভিউজ কমে গেছে, মানুষকে নিজের দিকে সিম্প্যাথি, কারণ এইদিকে একটা বড় ঝড় চলছে, তোমরা দেখেছো। এইদিকে একটা অনেক কিছু পর্দা উঠতে শুরু করেছে, অনেকেই এখন পুরনো ভিডিওর থেকে অনেক কিছু খুঁজে পাচ্ছে। তো আমি ওই বিষয়টা নিয়ে একদম স্টপ যখন করে দিয়েছি, ওই জায়গাটায় আমি আর কিছু বলবো না। সেখানে এই জায়গাটায় টিনু সেই সুযোগটা নিয়ে নিচ্ছে যে এখনই মুখ্যম সময়, মানুষকে আমার এখন সিম্প্যাথি কার্ড খেলতে হবে। কারণ আমরা সবাই জানি একটা মেয়ের ক্ষেত্রে আমরা ভীষণ দুর্বল। যেখানে তার মা দুর্বল না, সেখানে ভিউয়ার্সদের দুর্বল করে কী লাভ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দুর্বল করে কী লাভ, কারণ ভিউজ টানতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্টেন্ট করে, তাহলে ভিউজ তা হবেই। এই যে আজকে কন্টেন্টটা আমি করলাম, আমার ভিউয়ার্সরা যারা ওকে দেখে না তারা তো দেখবেই। কালকেই আমার যা এসে বলছিল, দিদিভাই তুমি ওই যে মামন করছিলে, কে গো? আমি চ্যানেলটার নাম বললাম, এরকম আরে একটা বাড়লেও তো বাড়বে। বলছে তাই, আমি বুঝতে পারছিলাম না, বোঝাতে পারলাম? তো আমি আবার বলছি, হয়তো হতে পারে, আর এটা হওয়ারই ছিল। যদি হয় মেয়েরা চলতে গেলে অনেক সময় অনেক ভুল করে, সেখানে মায়েরা তাদের গার্ড হয়, মায়েরা তাদের বন্ধু হয়, মায়েরা তাদের গাইডলাইন দেয়। সেক্ষেত্রে টিনুর মা একদম 100-তে জিরো, হাতে ধরে মেয়েটার জীবন নষ্ট করে দিয়ে, প্রথমত ওই অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দিয়েছে, কোনো প্রয়োজন ছিল না। অন্তত একটা শিক্ষাগত যোগ্যতা একটা জায়গায় পৌঁছানোর পরে বিয়ে দিতে পারতো। যাই হোক, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। তো তারপরেও দেখেছি এই যে একটা অপরাধ করেছে, ন্যায় বা অন্যায় যেটাই করেছে সেটাকে কিভাবে প্রশ্রয় দিয়েছে, সেটা শক্ত হাতে হ্যান্ডেল করেনি। তো আমার মনে হলো এটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা হওয়ারই ছিল। আর যদি আমার কথা ঠিক হয়, তাহলে এটা পুরোটাই শো অফ করছে, এটা ইউটিউবের টোটালটাই শো অফ করছে। তাহলে টোটাল প্রমাণ দিয়েও বলুক, এই যে আমার টাকা ছিল, এই যে আমি এর হাত ধরে চলে এসেছিলাম, এই যে আমাকে এইভাবে ঠকিয়েছে। যেমন নাকি ওই যে বাচ্চা স্বামী যেভাবে টাকাগুলো নিয়ে নিয়েছিল, বলেছিল না এসে অন ক্যামেরায়, তাহলে ও বলছে না কেন যে ওকে কে নীল করে দিয়েছে, কে ওর টাকাগুলো নিয়ে নিয়েছে, কেন ওর অ্যাকাউন্টে টাকা নেই, কেন বলছে না, কেন বলতে পারছে না, হিংস কেন দিচ্ছে? তাহলে আমরা কি ধরে নেব যে পুরোটাই গেম খেলছে, কারণ একটা কেসে আমরা শুনেছি একটা ডিমান্ড করেছে, সেই ডিমান্ডটা হয়তো পাওয়ার জন্য। এটা হতে পারে ফোকলারই একটা নতুন সাজেস্ট, হতেই পারে যে সিম্প্যাথি কার্ড খেলো। আমি ওদিক থেকে খেলে দুটো ভিডিও করে বলে দিয়েছি, তোমার সাথে আমার সম্পর্ক নেই, এখন তুমি তোমার সিম্প্যাথি কার্ড খেলো।
এটা আমার নিজস্ব ওপিনিয়ন, বলে গেলাম তোমাদের, মনে হলো। কারণ এরা কেউ বিশ্বাসের জায়গায় নেই, কেউ বিশ্বাসের জায়গা নেই। এদের বিশ্বাস 1% করা যায় না, 1% এদের বিশ্বাস করা যায় না। এবং সেটার প্রমাণ এরা বারংবার দিয়েছে, বারংবার এদের ভিডিওতে দিয়ে গেছে। বোঝাতে পারলাম? আর লাস্ট বলবো একটা কথা, টিনুর উদ্দেশ্যে একটা কথাই বলে যাব, যদি এটা সত্যি হয়ে থাকে, যদি তুমি বুঝতে পারো তোমার জীবনে দুর্যোগ নেমেছে, যদি বুঝতে পারো, আর এইটুকু অন্তত আজকের ডেটে দাঁড়িয়ে 1-1.5 বছরের ডেটে দাঁড়িয়ে এইটুকু অন্তত বুঝতে পেরেছো, তোমার মা বাবা, তোমার পরিবার পরিজন এবং তুমি যার সাথে গেছো, কেউ তোমার হিতাকাঙ্ক্ষী নয়, সবাই তোমাকে ইউজ করছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি তোমাকে একটা মানুষ হিসাবে, একটা নারী হিসাবে বলবো, তোমার মাটি অনেকটা শক্ত করে ফেলেছো তুমি, বাস্তবের অনেকটা মুখোমুখি হয়েছো তুমি, নিজেকে অনেকটা শক্ত করেছো, বাস্তবটা বুঝে গেছো। যদি বুঝে যাও, সবাইকে ছেড়ে নিজের মতো করে বাঁচো। দুনিয়াটা বড় স্বার্থপর, অন্তত তোমার জন্য, আমাদের পরিবারের জন্য না। আমরা পরিবারের প্রত্যেকের পাশে বিপদের সময় দাঁড়াই, ঠিক আছে? শুধু এইটুকুই বলবো, যেগুলো তুমি বোঝাতে চাচ্ছ ওয়াইটিতে, ইউটিউবে, তোমার ভিউয়ার্সদের কাছে, এই পরিবারের কাছে যেটা বোঝাতে চাইছো, নয় এটা ডিক্লেয়ার দাও, পুরো খোলসা করে বলো, নয়তো খোলসা করে দেওয়ার পরে তুমি তোমার মতো নিজেকে স্ট্রং করো এবং একা বাঁচো। কারণ তোমার যা ফেস ভ্যালু, তোমার যে ইনকাম বর্তমানে দাঁড়িয়েছে, তোমার একটা পথ চলা, একটা পেট চলা, একাভাবে চলা কোনো ব্যাপার নেই। অন্তত দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। অথচ বা এই যে তুমি এই যে কষ্ট করে, এই যে পরিশ্রম করে যে অর্জিত অর্থ, সাথে ভূতে না খাইয়ে, হ্যাঁ সাথে ভূতেই বলবো, সাথে ভূতে না খাইয়ে এর থেকে লোক রাখো, লোক রেখে তাদের দিয়ে কাজ করাও এবং নিজে ভালো থাকো। অনেক মেয়েরা একা থাকে, অনেক মেয়েরা একা চলতে পারে, আর ঘাত প্রতিঘাতই মানুষকে শক্ত করে দেয়, যেটা তোমাকে আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে অনেকটা স্ট্রং করেছে, যদি এর মধ্যে কোনো জল না থাকে। বুঝতে পেরেছ? যদি এর মধ্যে জল না থাকে, তাহলে একা চলতে শেখো, একা বাঁচতে শেখো। অন্তত সবার রূপটা তোমার কাছে আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আর যদি এটা ফেক হয়, তাহলে তুমি তোমার মতো ভিডিও দেবে, আমি জানি। আর তোমাকে কোথাও না কোথাও দেখা যাবে ফোকলার সাথে। তো চলো বন্ধুরা, এটা আমার নিজস্ব একটা ওপিনিয়ন ছিল। আমার মনে হয়েছে যে আবার নাটক শুরু করছে, এই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নাটক করছে, পুরোটাই নাটক করছে। আর তুমি যার হাত ধরে চলে গেছো, তোমার টাকা তার টাকা তোমার টাকা, এটাই তো হওয়া উচিত। ঘর ভেঙে দিয়েছিলে না টাকা, তো নিজের মনে করেছিলে জন্যই তো। আর তোমার অ্যাকাউন্ট থেকে সে যদি নেয়, অর্ধাঙ্গিনীর টাকা নিয়েছে, তো অসুবিধা কোথায়? সেটা ওয়াইটিতে এসে বলার কি আছে? যার হাত ধরে গেছো সেই তোমার টাকা নিয়েছে, এটা হচ্ছে বাস্তব কথা বললাম। সে তোমার টাকা নিয়েছে, অসুবিধা নেই তো। হরিহর আত্মা না তো, বিশ্বাস করে তার হাত ধরে চলে গেছো, তার সে যদি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নেয়, অন্যায় করেছে কেন? কি ঠিক করেছে। বউয়ের টাকা, সরি বউ না, বউ তো এখনো হওনি, যাই হোক, যার সঙ্গে সে থাকে, ভালোবাসার মানুষের থেকে টাকা নিয়ে অসুবিধা কোথায়? অসুবিধা নেই তো, সেখানে এটা বলার কিছু নেই। আবার জিরো যদি হয়ে যাও, আবার জিরোটা খালি হয়ে গেছো, আবার ভরো। এটাই তো বাস্তব, এটাই তো সংসার। এই জন্যই তো গেছো, এই জন্যই তো আনন্দ ফুর্তি করতে, এই জন্যই তো গেছো, তাই না? তো চলো, আজকে তোমাকে এইটুকু বলে গেলাম। আমি একটুও বিশ্বাস করিনি, সেদিনই বিশ্বাস করব যেদিনকে তুমি পরিষ্কার ওয়াইটিতে ডিক্লেয়ার দেবে। তো চলো বন্ধুরা, আজকে আমার বকবক এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে। টাটা।